হাই ফ্রেন্ডস, শিল্পের জাদুঘরে আমরা সবাই গেছি, ঘুরে বেরিয়েছি চিত্রকর্মের গ্যালারিও। কিন্তু এমন কোনো স্থান কি আপনারা চেনেন যেখানে চোখ মেললেই দেখবেন শুধু চিত্র আর চিত্র, হাতে আঁকা ছবির মেলা? হ্যাঁ, এমনই একটি স্বর্গীয় স্থান যা ভারতেই মিলবে, সেটা হলো উড়িষ্যা রাজ্যে অবস্থিত রঘুরাজপুর। 2000 সালে উড়িষ্যা রাজ্যের প্রথম হেরিটেজ ভিলেজ নামে ঘোষিত হয় রঘুরাজপুর। বিশ্বের বহু পর্যটক এই রঘুরাজপুর ভ্রমণ করতে আসে। পটচিত্রের জন্য বিখ্যাত একটা গ্রাম। এই গ্রাম শিল্পের ছোঁয়ায় চারিদিকে সৌন্দর্যে ভরে রয়েছে। এখানে সাধারণত পটচিত্রের বিষয় হলো পৌরাণিক কাহিনী, যেখানে জগন্নাথ, শ্রীকৃষ্ণ, রামায়ণ, মহাভারত এই সমস্ত কথা কাহিনী চোখে পড়ে। সুতি কাপড়ের ওপরে পটচিত্র আঁকা হয়। ফেলে দেওয়া বস্তু দিয়ে শিল্পীর হাতে গড়ে ওঠে ঘোড়া, হরিণ, বাবুই পাখির বাসা ইত্যাদি। এছাড়াও তালপাতার ওপরে আঁকা আঁকি শিল্পকর্ম ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করে। তালপাতার উপর যে সমস্ত শিল্পকর্মগুলো আছে, সেগুলো যেহেতু পূর্বপুরুষ সূত্রে বহন করে আসছে, সেই জন্য এই শিল্পগুলো অনেক দামিও বটে। মূলত এটি একটি শিল্প গ্রাম, যে গ্রামের চারিদিকে শুধু শিল্পের ছোঁয়াই চোখে পড়বে। আপনারা যদি পুরী আসেন, অবশ্যই চেষ্টা করবেন রঘুরাজপুরে আসার। আপনাদের সবার খুবই ভালো লাগবে গ্রামটি। উড়িষ্যা জেলার পুরীকে আমরা সাধারণত জনপ্রিয় স্থান হিসাবে চিনি, আর পুরী বিখ্যাত তার সমুদ্র সৈকত, চিল্কা হ্রদ এসবের জন্য। কিন্তু পুরীর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই শিল্প গ্রামটি অবস্থিত, যা রঘুরাজপুর নামে পরিচিত। এখানে মূলত তার পটচিত্র শিল্পের জন্যই বিখ্যাত। এটা পটচিত্রের একটা মায়াবী জগৎ। এখানে সমস্ত ঘরে ঘরে তার শিল্পের ছোঁয়া দেখা যায়। প্রত্যেক ঘরের দেওয়াল যেন তার ক্যানভাস। এখানে সমস্ত দেওয়ালে আঁকা রয়েছে রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের চরিত্র, এই সমস্ত কিছু অপূর্ব দৃশ্য। গণেশ, হনুমানজি, এই সমস্ত কিছু আমরা এখানে আঁকা দেখতে পাবো। এছাড়াও এখানে তার পূর্বপুরুষের উত্তরাধিকার বহন করে চলেছে ঘরে ঘরে শিল্পীরা। দাদু তার যে শিল্পকর্ম বানিয়ে গেছে, নাতি সেই সমস্ত শিল্পকর্মকে এগিয়ে নিয়ে চলেছে। ঘরের মেয়েরা রং বেরঙের কাগজের মুখোশ বানায়, কাঠ দিয়ে খেলনা তৈরি করে। এছাড়াও আমরা যে সমস্ত নারকেলের ছোবড়া ফেলে দিই, সেই নারকেলের ছোবড়া, সুপুরি, এই সব দিয়ে শিল্পকর্ম নিখুঁত হাতে তারা গড়ে তুলেছে। নারকেলের মালার উপর শিল্পকর্ম খুব সুন্দরভাবে এখানে দেখা যায়। এখানে শিল্পীরা ওয়েস্ট থেকে বেস্ট তৈরি করে। এত সুন্দর শিল্পকর্ম দেখলে মন ভরে যাবে। যে তালপাতার চিত্রের কথা বলছিলাম, সেই তালপাতায় এই সুন্দর চিত্রগুলো অঙ্কিত করা হয়। সেইগুলো তৈরি হয়, প্রথমে তালপাতাটাকে নিম আর হলুদের জলে চুবিয়ে রাখা হয়, যাতে পোকার হাত থেকে পাতাকে রক্ষা করা যায়। এরপর সরু কোনো লোহার পেন্সিলের মাধ্যমে পাতায় মনের মতো ছবি আঁকে শিল্পীরা। যেহেতু এই শিল্পকর্ম প্রচুর সময় আর পরিশ্রমের ব্যাপার, তাই এগুলো অনেক দামে বিক্রি হয়। এগুলো এক একটা 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত দামেরও পাওয়া যায়। কিভাবে শতাব্দী প্রাচীন শিল্পকে ধরে রাখা যায় তা দেখিয়ে দিয়েছেন এই রঘুরাজপুরের শিল্পীরা। উড়িষ্যার গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় মঞ্চে আগেই জায়গা করে নিয়েছিল রঘুরাজপুর। দিল্লি, মুম্বাই, কলকাতা সর্বত্রই সম্মান পেয়েছেন এখানকার শিল্পীরা। সেই সব সম্মানপত্র, প্রশংসাপত্র, স্মারক সম্মান আমরা তাদের দেওয়ালে সুসজ্জিত করে রাখতে দেখলাম। কেন্দ্রীয় সরকারের পর্যটন বিভাগ রঘুরাজপুর গ্রামকে এক অনন্য সম্মানে সম্মানিত করেছে। রঘুরাজপুরের শিল্পীরা
দেশীয় সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসকে ছড়িয়ে দিতে এক অসাধারণ ভূমিকা পালন করছে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদেরও কর্তব্য।